আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দেন। তার মানে হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের একমাত্র মালিক কে? দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে নবীজিকেও হাদি বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের হাদি হিসাবে প্রেরণ করেছি, আপনি সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক। আবার আমরাও তো প্রতি নামাজে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার শিখায় দেওয়া সবচাইতে দামি দোয়া, সবচাইতে দামি ইবাদতের মধ্যে করি, আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন, মানে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন। আবার নবীজিকে আল্লাহ বলেন, আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের হাদি পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। তাহলে নবী কেমন হাদি আর আল্লাহ তাআলার কাছে আমরা কেমন হেদায়েত চাই, এটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন মানুষ কোনোদিন গোপালগঞ্জ যায় নাই, এখান থেকে যেই পথ কেউ চিনে না অথবা যে কখনো ওই পথে যায় নাই, ওই পথ যত সহজ হোক ওটা তার জন্য সহজ নয়, বরং কঠিন, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই আমি তো গোপালগঞ্জ যেতে চাই। একজন আপনাকে বলল যে আপনি এখান থেকে একটা রিকশায় উঠবেন অথবা ইজি বাইকে উঠবেন, মাঝিগাতি যাবেন, ওখানে গিয়ে বাস পাবেন, ওখানে গিয়ে বাসে উঠবেন, যেই বাসটা গোপালগঞ্জ যাবে ওই বাসে চলে যাবেন। বাস যদি না পান একটা ইজি বাইকে ওই বেদগ্রাম যাবেন, ওখান থেকে আর একটা ইজি বাইকে গোপালগঞ্জ চলে যাবেন। এটা তো কাছের পথের কথা বললাম, যদিও কাছের পথ, কিন্তু যে জীবনে যায় নাই তার জন্য সহজ না কঠিন? যেই লোক এই পথ বলে দিল সেও কিন্তু হাদি, পথ প্রদর্শক। কোথায় যাবেন? বলে আমি গোপালগঞ্জ লঞ্চঘাট যাব। উনি পথ বলে দিছেন আপনারে। এখন আরেকজনের বিষয়টা এর ব্যতিক্রম, আপনি দাঁড়িয়ে আছেন, গোপালগঞ্জ লঞ্চঘাট যাবেন। এখন একজন মোটর সাইকেল নিয়ে আসছে, আপনি তাকে বলতেছেন, ভাই আমার একটু সাহায্য করেন। কি সাহায্য? বলে আমি তো একটু গোপালগঞ্জ লঞ্চঘাটে বা পাসপোর্ট অফিসে ওই জায়গায় যেতে চাই, কিভাবে যাব? উনি কিছুই বললেন না, বললেন আমার পেছনে ওঠেন। আপনি লাফ দিয়া মোটর সাইকেলে উঠে গেলেন, উনি এক টান দিয়া সুন্দর মতো গিয়ে পাসপোর্ট অফিসের সামনে আপনাকে নামায়া দিলেন, বললেন এটাই পাসপোর্ট অফিস। ইনিও পথ প্রদর্শক, ঠিক কিনা কন? কিন্তু দুইজনের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রথম জন হলো শুধু পথ চিনিয়ে দেয়, দ্বিতীয় জন শুধু পথ চিনিয়ে দেয় তা না, ওই পথের শেষ গন্তব্যে নিজ দায়িত্বে পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে প্রথম দায়িত্বটা দিয়েছেন যে তিনি শুধু পথটা চিনায়া দিবেন, নির্ভুল পথ, কিন্তু ওই পথে তিনি পরিচালিত কাউকে করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যেই পথ চিনিয়ে দেওয়ার কথা বলি আল্লাহ আপনি শুধু আমাদেরকে এই পথ চিনিয়ে দিবেন না, আপনার করুণা দিয়ে, আপনার দয়া দিয়ে, আপনার রহমত দিয়ে এই পথের উপরে সুদৃঢ় রেখে এই পথের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দিবেন। গোপালগঞ্জ জেলার অন্তর্গত মাঝিগাতি বাবুরগাতি উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মাওলানা তৈয়বুর রহমান শেখ, সিনিয়র শিক্ষক, সিলনা হাই স্কুল। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি,
উলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই আয়োজন। আসলে বাস্তবতা হলো উলামায়ে কেরাম একটা জাতির, একটা দেশের, একটা এলাকার উন্নতির, অগ্রগতির, সমৃদ্ধির বাস্তব চিন্তা ফিকির উলামায়ে কেরাম করে। এখন কথা হলো, তাহলে উলামায়ে কেরামের বিরোধিতা করারও লোক সমাজে আছে না নাই? যেমন দেখবেন, আমরা যদি পরিপূর্ণ শরঈ অনুশাসনের মধ্যে চলে আসি, পৃথিবীর কোনো দেশ যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের শাসন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এক কথায় A to Z কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী হয়, বলেন তো ওই দেশে পরিপূর্ণ শান্তি আসবে কি আসবে না? নিঃসন্দেহে আসবে। এটা সকলেই মানে, সকলেই জানে, কিন্তু সকলেই চায় না যে আমাদের দেশ পরিপূর্ণ ইসলামী অনুশাসনের আলোকে চলুক। কেন? কারণ চোর জানে যে এদেশে চুরি করে যদি ধরা খাওয়া হয় আর যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে তার হাত কাটা যাবে। এজন্য যারা চোর, এরা কখনো চাইবে না গোটা দুনিয়াব্যাপী ইসলামের আইন বাস্তবায়ন হোক, ঠিক কিনা বলেন? যেগুলো দুর্নীতিবাজ, যেগুলো ঘুষখোর, যেগুলো পাপাচার, জেনা ব্যভিচারে লিপ্ত, ওরা জানে যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ এই জেনা করে তাহলে শরীয়তের শাসন আইন হলো তাকে পাথর মেরে হত্যা করা হবে। এজন্য দুনিয়াতে যারা জেনার সাথে লিপ্ত, এই জেনাখর, এরা কখনো চাইবে না যে গোটা দুনিয়া শরীয়তের আলোকে আলোকিত হোক, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা, এটা আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে। যারা শরীয়ী অনুশাসনকে মেনে নিতে চায় না, এটা তাদের মূল কারণ। কিন্তু বাস্তবতা হলো, যদি আমরা শরীয়তের আলোকে জীবন সাজাতে পারি তাহলে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি সব কিছু মানুষের মধ্যে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদিও উলামায়ে কেরামের শক্তি কম, পাওয়ার কম, এরপরেও উলামায়ে কেরাম তারা প্রত্যেকের অবস্থান থেকে চিন্তা করে যে আমার এলাকাটা জানি শান্তিময় হয়, আমার এলাকার মধ্যে যেন কোনো পাপাচার না হয়। এজন্য প্রায় প্রত্যেক জায়গার উলামায়ে কেরাম এই ফিকির করে, এই চিন্তা করে এলাকার পরিবর্তনের জন্য, ঠিক কিনা? তা আমার মনে হয় যেটা, এই যে বাবুরগাতি উলামায়ে কেরামের উদ্যোগে মাহফিল, এটা তাদের ওই উদ্দেশ্যগুলোর, ইচ্ছাগুলোর বাস্তব প্রতিফলন ঘটানোর একটা আয়োজন, এতটুকু। মাহফিলটা এর দ্বারা যে তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে বিষয়টা এমন নয়। উদ্দেশ্যটা পূর্ণ করার জন্য যত কিছু দরকার, এর একটা অংশ হিসাবে এই দ্বীনি মাহফিলের আয়োজন। মোট কথা হলো, আমি যে কথাগুলো বলবো, এ কথাগুলো আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই জানেন, সকলেই বলতে পারবেন। কিন্তু ওনারা বাহির থেকে মেহমান কেন আনলেন? যে ওনাদের পক্ষ থেকে একজন মুসাফির, একজন মেহমান আপনাদের সামনে কথাগুলো বলবে, এটাই। এমন নয় যে বাহির থেকে একজন আলেম আনা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য ওনারা কিছু বলতে পারে না। ওনারা বলতে পারে, বরং এমন যোগ্য লোক আছে যারা বলার জন্য যাদের আনা হচ্ছে বা এসেছে বা আমাকে আনা হয়েছে, আমার ওস্তাদতুল্য লোকও আপনাদের এখানে আছে। এজন্য উলামায়ে কেরামের এই উদ্যোগকে আপনারা সাদরে গ্রহণ করে এবং এই ধরনের সামাজিক ইসলামিক কর্মকাণ্ড যখন উলামায়ে কেরাম সমাজে করতে চায়, আশা করি একজন মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এলাকার কল্যাণার্থে উলামায়ে কেরামের এই কল্যাণকর কাজগুলোর সহযোগিতা, সহমর্মিতা, সমর্থন আপনারা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন উলামায়ে কেরাম কেন জাতির চিন্তা করেন? এর কারণ হলো, একজন আলেম হওয়ার জন্য যেই শিক্ষাগুলো গ্রহণ করেছে, এই শিক্ষাই তাকে মানুষের, রাষ্ট্রের, জাতির অগ্রগতি, উন্নতির চিন্তা করতে বাধ্য করে। আমরা একটা বিষয় ছোটবেলা পড়েছি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি বলেন তো? মেরুদণ্ড। একটা জাতি গঠনের জন্য শিক্ষা দরকার, শিক্ষিত মানুষ দরকার। প্রথমত আমাদেরকে বুঝতে হবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে, কোন শিক্ষা জাতি গঠনের জন্য বাস্তব ভূমিকা রাখতে পারে, এটা আমাদেরকে আগে বাঁচতে হবে। আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শিক্ষা অর্জন করার উদ্দেশ্যটা কি। এই জামানায় জাগতিক শিক্ষার যেই সিস্টেম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য থাকে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া,
বিসিএস ক্যাডার হওয়া, বড় চাকরির জন্য শিক্ষিত হওয়া, বাস্তবে শিক্ষা গ্রহণ করে ভালো মানুষে পরিণত হওয়ার উদ্দেশ্য এই জামানার জেনারেল শিক্ষা ব্যবস্থায় নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন আমাদের দেশে উচ্চ শিক্ষার হার বাড়তেছে, বিসিএস ক্যাডার বাড়তেছে। আগে এক এলাকার মধ্যে খুঁজে 2-4 জন আইএ পাস, এমএ পাস, বিএ পাস পাওয়া কঠিন ছিল। এখন ঘরে ঘরে এমএ পাস পাওয়া যায়, কিছুদিন পরে ঘরে ঘরে বিসিএস ক্যাডার পাওয়া যাবে। বুঝলাম শিক্ষিতর হার বাড়তেছে, শিক্ষার হার বাড়তেছে, কিন্তু চুরি, দুর্নীতি, সিটিংবাজ এগুলো বাড়তেছে নাকি কমতেছে? আর বাস্তবতা কি জানেন? রাগ হবে না, এই দেশে যত বড় বড় দুর্নীতি হয় কোনো টুপিওয়ালা করে না, কোনো মাদ্রাসার মুহতামিম করে না, কোনো মাদ্রাসার শিক্ষক করে না। এদেশে বড় দুর্নীতি করতে হলে বড় জাগতিক শিক্ষিত হওয়া লাগে, এটা বাস্তব কথা। যারা এদেশ থেকে বিভিন্ন সম্পদ পাচার করে এ দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, খোঁজ দিয়ে দেখবেন এরা জাগতিক শিক্ষায় অনেক বড় শিক্ষিত। তাহলে বলেন, যেই শিক্ষা তাকে দুর্নীতিবাজ বানালো, যেই শিক্ষা তাকে দেশের সম্পদ বিদেশে পাচার করা শেখালো, যেই শিক্ষা তাকে নৈতিকতার শিক্ষা দিতে পারলো না, এই ধরনের শিক্ষা কশ্চিনকালেও জাতির মেরুদণ্ড হতে পারে না। এখন আসেন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড গঠনে কার্যকর ভূমিকা পালন করে? এই বিষয়গুলো জানার আগে আমাদের দেশের শিক্ষার সিস্টেমগুলো আমাদের জানার দরকার। সাধারণত আমাদের দেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো জাগতিক তথা জেনারেল শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। জাগতিক শিক্ষা ব্যবস্থা এটা 2টো দিক। এখন প্রশ্ন হতে পারে, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে তো মাদ্রাসা কওমিও আছে, আলিয়াও আছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে, রাগ হবেন না কেউ, আমি আলিয়া থেকে কামেল কমপ্লিট করছি, এরপরেও এর গোমর অবস্থা আমার তো জানা আছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা, এটাকে মাদ্রাসার নামে বলা যায়, কিন্তু বাস্তবিকতা হলো এই শিক্ষা ব্যবস্থাটাকেও জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে যোগ করব কেন বা ধরা উচিত কেন, এটা আমি একটু পরে বলতেছি। তাহলে একটা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো জাগতিক শিক্ষা ব্যবস্থা। জাগতিক শিক্ষা ব্যবস্থার 2টো দিক, একটা হলো উপকারী দিক, আর একটা হলো অনুপকারী দিক। প্রথমে আসেন আমরা কিছু অনুপকারী দিকের ব্যাপারে জানি, কারণ কিছু কথা আছে সব কথা কিন্তু সুর দিয়া কওয়া যায় না, কিছু কথা আছে বোঝানোর জন্য বলতে হয়, কিছু কথা আছে বোঝানোর জন্য ভেঙে ভেঙে বলার দরকার। কারণ আমি আপনি যদি আমাদের বর্তমান পরিস্থিতি অনুধাবন না করতে পারি, তাহলে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমাকে বুঝতে হবে যে বর্তমান দুনিয়ার অবস্থাটা কি, জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিক কি। ক্ষতিকারক দিক তো অনেক, সবচাইতে বড় ক্ষতিকারক দিক হলো আপনি একটা জিনিস শিখবেন, যেই বিষয়টা আপনি শিখবেন ওই বিষয়টা এমন হতে হবে যে সেটাকে আপনি বিশ্বাসও করবেন, শিক্ষাটার সম্পৃক্ততা থাকবে বিশ্বাসের সাথে। তার মানে আপনি যেটা শিখবেন সেটা বিশ্বাসও করবেন। আমরা মাদ্রাসায় যারা পড়েছি, যেটা পড়েছি ওটা বিশ্বাসও করেছি, কিন্তু আপনি যখন জেনারেল শিক্ষা ব্যবস্থায় যাবেন, আপনি যা পড়বেন ওই সব পড়াগুলোকে যদি বিশ্বাস করেন, বেঈমান হওয়ার জন্য ওটাই যথেষ্ট হবে। কেন? আমি কয়েকটি প্রসিদ্ধ বিষয় নিয়ে বলি। 1 নাম্বার বিষয়, এই জাগতিক সিলেবাসের মধ্যে যেগুলো শিক্ষা দেওয়া হয়, এর মধ্যে একটা শিক্ষা বায়োলজির মধ্যে দেওয়া হয় বিবর্তনবাদ। বিবর্তনবাদ এটা ডারউইনের একটা মতবাদ। বিবর্তনবাদ কি? ডারউইন বলে মানুষ এক সময় মানুষই ছিল না, মানুষ ছিল বানর। আস্তে আস্তে পরিবর্তনের মাধ্যমে একটা সময় মানুষ বানর থেকে পরিবর্তন হয়ে মানুষে পরিণত হয়েছে। বিবর্তনের মাধ্যমে বানর থেকে মানুষে পরিণত হয়েছে। ওলামায়ে কেরাম আছেন, আপনারাও সাধারণভাবে বুঝবেন। বলেন তো, মানুষ সৃষ্টির যেই পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, কি করেন নাই? এক জায়গায় নয়, বেশ কয়েক জায়গায়। সাথে সাথে বিজ্ঞানের কিছু স্বীকৃত বিষয় আছে, যেই সিদ্ধান্তগুলোর উপরে বিজ্ঞান চূড়ান্তভাবে উপনীত হয়েছে। বিজ্ঞানের কিছু থিওরি আছে, সূত্র আছে, যেগুলো আজকে যেটা চলতেছে দেখবেন 20 বছর পরে সেটা নাই, এই সূত্র পুরো চেঞ্জ হয়ে গেছে, এর বিপরীত হয়ে গেছে।
তাহলে বিজ্ঞানের কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর ব্যাপারে বিজ্ঞান চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর মধ্যে একটা হলো মানুষ কিভাবে মায়ের গর্ভ থেকে তার ভ্রূণ কিভাবে বড় হয়ে এক সময় সে দুনিয়ায় আসে, এই বিষয়টা বিজ্ঞান গবেষণা করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে। আর বাস্তবতা কি? বিজ্ঞান যেটা গবেষণা করে অল্প কিছুকাল আগে সিদ্ধান্তে পৌঁছিয়েছে, এই বিষয়টা ১৫০০ বছর আগেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কিভাবে সৃষ্টি হয় এটা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তিনি মাটি থেকে মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির মূল হলো মাটি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের সকলের রূহকে আল্লাহ তাআলা বের করেছেন। যেই বিষয়টা কোরআনে সুস্পষ্টভাবে আছে, ওই বিষয়টার বিপরীত বিষয়কে, তথা কেউ যদি এই কথা পড়ে সাথে সাথে বিশ্বাস করে যে মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, তাহলে বলেন তো তার ঈমান থাকবে নাকি যাবে? কারণ একটা মানুষ বেঈমান হওয়ার জন্য তার গোটা কোরআনকে অস্বীকার করা লাগবে না। একটা মানুষকে বেঈমান হওয়ার জন্য একটা পারা অস্বীকার করা লাগবে না, একটা সূরা অস্বীকার করা লাগবে না, একটা রুকু অস্বীকার করা লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। যেমন পবিত্র কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে একটা অক্ষর আছে, যেমন নুন, কফ, সাদ। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন নুন অর্থ কি, কফ অর্থ কি, সাদ অর্থ কি, দুনিয়ার সব মুফাসসিরের এক জবাব যে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন যদি কোনো অতি পণ্ডিত বলে যেটার অর্থ জানি না, যেটার উদ্দেশ্য জানি না, তাইলে এটাকে বিশ্বাসও করি না। বলেন তো, এই কথা বলে যদি কেউ কোরআনুল কারীমের একটা অক্ষর নুন, একটা অক্ষর কফ, এক অক্ষর সাদ, এইগুলোর মধ্য থেকে একটাকে যদি অবিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে জাগতিক শিক্ষার সবচাইতে বড় ক্ষতি হলো আমার আপনার সন্তান এরা যদি ওই শিক্ষাগুলো গ্রহণ করার সাথে সাথে ওই শিক্ষাকে যদি বিশ্বাস করে নেয়, তাহলে তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর, তাহলে সে এইগুলো পড়লে অসুবিধা কি? বিশ্বাস না করলেই হলো। বাস্তবতা হলো একটা পরিবেশে থাকতে থাকতে একজনের মন, মস্তিষ্ক, মগজ ওইভাবেই প্রস্তুত হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন আপনি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় দিয়ে দিবেন, কিন্তু তাকে দ্বীনি শিক্ষার লেবাস লাগায়া দিলেন না, দ্বীনি শিক্ষায় তার ভিত গড়ে তুললেন না, অধিকাংশ ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ওই সন্তান যত জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হবে, সে তত দ্রুত ঈমান এবং ইসলাম থেকে দূরে সরে যেতে থাকবে। তাহলে জাগতিক শিক্ষার অন্যতম ভয়ঙ্কর দিক হলো এই শিক্ষা বিশ্বাস করার কারণে আমার আপনার সন্তান বেঈমান হয়ে যেতে পারে। যদি সোজা কথাই বলি, যেটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে সেটা পড়ার দরকার, ঠিক কিনা কথা? এটা হলো মূল কথা। এরপরে যদি আপনি পড়াতেও চান, সতর্ক থাকার দরকার। এই যে সম্প্রতিকালে আমরাও এক সময় স্কুলে পড়ছি, স্কুলে পড়ে অনেক ভালো কিছু আমরা শিখছি, কিন্তু এখন স্কুলে পড়ায়া কি শেখাচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। আমার আপনার সন্তান স্কুলে পড়ে, স্বাভাবিক বিষয় ছিল যেহেতু ৯২% মুসলমানের দেশ, এদেশের পাঠ্যপুস্তক শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা মুসলমানদের মৌলিক শিক্ষার আলোকে পাঠ্যসূচি নির্ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা বলে? পাঠ্যপুস্তক প্রণয়ন করার দরকার ছিল, কিন্তু এটা হয় না। এটা আমাদের আফসোসের ব্যাপার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। যেই বিষয়টা কম্পালসারি, ফরজ, আমাদের উচিত ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে সাজানো যে আমাদের সন্তানেরা স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক। স্কুলে যখন পড়বে, পড়ার সাথে সাথে ফরজ পরিমাণ ইলমে দ্বীন স্কুল থেকে তার অর্জন হয়ে যাবে। কিন্তু আফসোস, এখন শিক্ষা ব্যবস্থা এমন হচ্ছে, পাঠ্যপুস্তকগুলো এমন হচ্ছে, ক্লাস 3-র বাচ্চাটাকেও নাস্তিক বানানোর অপচেষ্টা চলতেছে।
একটা একটা করে বিশ্লেষণ করতে গেলে লম্বা সময়ের দরকার। একটা দুইটা বলি, যেমন দেখেন ক্লাস 3 একটা বই দিয়েছিল, ইসলাম ও নৈতিক শিক্ষা বই। প্রথমে ভুল কি হইল? ভুল হলো যে ওই বইয়ের কাভার পেজের পেছনের কাভার পেজের ভেতরের অংশে একটা মূর্তির ছবি আসছে। মূর্তির ছবি আসছে, একটা বইয়ে আসছে, তা অধিকাংশ বইয়ের মধ্যে আসছে। মুসলমান যখন ফুসলে উঠছে তখন আস্তে করে বইগুলা উঠায় নিয়ে যাওয়া হয়েছে। এখন কথা হইল, এই ধরনের ভুল মাঝে মধ্যে হয়, কিন্তু আমাদের বইগুলোর মধ্যে হয় কেন? শুধু ওদের বইগুলোর মধ্যে তো হয় না। কথা বোঝেন নাই? ভুল শুধু আমাদের সাথেই হয়, বিষয়টা কিন্তু তা না। এই ভুলগুলো কেন করে? বলে ইচ্ছা করে করে। করার কারণ কি? কারণ হলো এরা তো আমাদের ঈমান চুরি করতে চায়। একটা জিনিস, কিছু জিনিস আছে চুরি করার আগে ওই জিনিসটার ব্যাপারে ভালো মতো জানা শোনা, এরপরে চুরি করা। এখন আমি বলি যে এরা যে এটা দিল, ভুল করে দিল না ইচ্ছা করে দিল? আমার তো মনে হয় ইচ্ছা করে দিয়েছে। পরীক্ষা করছে যে মুসলমানদের ঈমানি সচেতনতা আছে কিনা। যদি তারা চিন্তা করতো নতুন করে বই ছাপাতে গেলে তো টাকার দরকার হবে, যা আছে থাক না, অসুবিধা কোথায়, এই চিন্তা করে যদি আমরা চুপ করে থাকতাম, ওই বই বাজারে থাকতো। এক সময় দেখতেন বই থেকে ইসলাম বের করে অনইসলামিক কথাগুলো ঢুকায় দেওয়া হতো। আমি জানি না এটা বাস্তব কতটুকু। চোর নাকি চুরি করার আগে ওই বাড়িতে গিয়ে আগে বাড়ির মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে নেয়। কি করে? ও জানে যে তার চুরির কাজ সম্পাদন করতে কতটুকু আওয়াজ হবে, শব্দ হবে। এটা তার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। ওই আওয়াজ যতটুকু হবে তার চাইতে বেশি জোরে আওয়াজ করে ওই বাড়িতে। আর হঠাৎ করে নাকি তারা এক বাড়িতে চুরি করতে যায় না, যেই বাড়িতে চুরি করবে বহুত আগের থেকে টার্গেট করে, প্ল্যানিং করে, এরপরে আস্তে করে একদিন ওই বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। তার মানে যারা পাঠ্যপুস্তক থেকে ইসলামকে দূর করে দিতে চায়, যারা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উৎখাত করে দিতে চায়, এটা 1-2 দিনের পরিকল্পনা নয়, বরং এই পরিকল্পনা বহু বছর আগের থেকেই চলতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কর্মকাণ্ডের দ্বারা আস্তে আস্তে প্রকাশ পাইতেছে। এই চোর চুরি করার আগে ওই বাড়িতে রাতের বেলা যখন যায়, আওয়াজ করে, টিনে আওয়াজ করে, মাটির চাক মারে। দেখুন ওই আওয়াজে যদি ঘরের মানুষ সজাগ থাকে, কি বলবে? এই কিরে, যদি আওয়াজ দেয় ও বুঝতে পারবে আজকে এই বাড়িতে আর চুরি করা যাবে না। কিন্তু বলেন তো, আজকে চুরি করা গেল না ঠিক, কিন্তু ও কি এই চিন্তা করবে ভবিষ্যতে আর করব না? আজকের মতো স্থগিত রাখলো, ভবিষ্যতে আবারও সে আসবে। তাহলে ওরা যতবার এই ধরনের অপকর্ম করবে, ইমানদার যদি ঈমানি আওয়াজ তুলে ওরা পিছু হটবে ঠিক, কিন্তু চূড়ান্ত ভাবে তারা চলে যাবে না, বরং আবার আমাদের ঈমান হরণ করার ষড়যন্ত্রে ওরা লিপ্ত হবে। এইবার চোর যদি দেখে 2-3 বার আওয়াজ করার পরে লোকদের কোনো খবর নাই, নাক ডেকে ঘুমাচ্ছে, ও এবার চিন্তা করে আর কোনো অসুবিধা নাই, এইবার আমি এই বাড়িতে ঢুকতে পারবো, আমার যা মন চায় আমি চুরি করে নিয়ে যেতে পারবো। এজন্য প্রথমত আমাদের যেই বিষয়টা মনে রাখতে হবে যে ইসলামের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, আম পাবলিক, এনারা অনেক কিছু অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। কিন্তু ইসলামের উপরে যখন কোনো আঘাত আসে, তখন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ উলামায়ে কেরাম বুঝতে পারে, আমাদের কাজ হলো উলামায়ে কেরাম যখন আমাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক করবে যে দেখো যে তোমাদের ঈমানের উপরে আঘাত আসতেছে, আমাদের উচিত হবে উলামায়ে কেরামের সাথে তাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে ওই ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঈমানি আওয়াজ তুলে প্রতিবাদী হওয়া। ঠিক কিনা বলেন? যেমন ঘরের মানুষ শুধু যদি বলে এই কেরে, এতেই চোর সাময়িকভাবে পালিয়ে যায়। এজন্য আমাদেরও উচিত হবে এটা করা। এখন আসেন, এরা কি সিদ্ধান্ত নিল? এই যে বইয়ের মধ্যে এরকম দিয়েছে, প্রতিবাদ হয়েছে, এইবার হয়তো বাদ দিয়ে দিবে। এর দ্বারা যে ষড়যন্ত্র শেষ তা নয়, ভবিষ্যতে হয়তো নতুন পদ্ধতিতে, নতুন কৌশলে, হয়তো আগামী বছর নয়তোবা কিছুকাল পরে আবার একই ধরনের ষড়যন্ত্র আসবে। সেটা হতে পারে অন্য পদ্ধতিতে, আমরা হয়তো বুঝবো না। উলামায়ে কেরাম যখন বুঝবে, আমাদেরকে যদি সতর্ক করে, আমরা উলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে ওই ষড়যন্ত্রগুলো প্রতিহত করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসেন বইটা নিয়ে একটু বিশ্লেষণ করি। বইটার নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা, সুন্দর একটা নাম, কিন্তু এই সুন্দরের মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু মেসেজ আছে, খবর আছে।
এটা হয়তো আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। ইসলাম ও নৈতিক শিক্ষা। এক সময় স্কুলের মধ্যে প্রত্যেক শ্রেণীতেই ইসলাম শিক্ষা ছিল। বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা। হিন্দুদের জন্য ছিল হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধদের জন্য ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টানদের জন্য ছিল খ্রিস্টান ধর্ম শিক্ষা। ধর্মের ভিন্নতা হতে পারে, কিন্তু প্রত্যেক ধর্মের বইয়ের সাথে ওই ধর্মের নাম যোগ করার সাথে সাথে ধর্ম শব্দটা ছিল, ঠিক না? বীজগণিতে একটা নিয়ম আছে মনে হয়, যেই সংখ্যাটা সবার মধ্যেই পাওয়া যায় ওইটা কেটে দিতে হয়, অঙ্কের একটা পর্যায়ে এরকম হয়। তাহলে হিন্দুদের ধর্মীয় শিক্ষা বইয়ের মধ্যে ধর্ম শব্দ আছে, মুসলমান ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা। তাহলে এক কাজ করো, এদের উদ্দেশ্য কি? শিক্ষা ব্যবস্থাকে একমুখী করা। একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝেন? যেই শিক্ষা ব্যবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সকলের বই হবে এক, পাঠ্যসূচি হবে এক, স্কুল হবে এক। বলেন তো, যদি সব বইয়ের মধ্যে সব ধর্মের মানুষকে পড়ানোর ব্যবস্থা এক বইয়ের মধ্যে করা হয়, তাহলে বলেন তো ধর্ম নামে, ইসলাম শিক্ষা নামে কোনো বই কি ওই প্রতিষ্ঠানগুলোয় রাখা যাবে? যাবে না। আপনারা মাঝে মধ্যে এটা শুনেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, এর অপোজিটেই কথাটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থা করতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থা মানে কি? যেখানে ধর্ম থাকবে না। যেখানে কি থাকবে না? ধর্ম থাকবে না। সেকুলার মানে কি? যার কোনো ধর্ম নাই, যার কোনো কি নাই, ধর্ম নাই। তার মানে শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করতে হবে। কি হীন করতে হবে বলেন? এটা টার্গেট আজকের না, অনেক আগের। ওই সেই সময় থেকে শুরু হয়েছে। এবার ধর্মবাদ দিছে, বইয়ের নাম দিছে ইসলাম শিক্ষা, হিন্দু শিক্ষা, এরকম নাম দিছে। ইসলাম শিক্ষা বই আমাদেরটা আছে, ধর্ম শব্দ বাদ দিয়ে দিছে। কিছুদিন পর উদ্দেশ্য কি? বলে লেখা থেকে, পড়া থেকে বাস্তবতায় ইসলামকে দূর করতে হবে। এখন এখানে যদি ইসলামকে দূর করতে হয়, ইসলামের বিকল্প একটা শব্দকে মানুষের সামনে পরিচিত করতে হবে। কিছুদিন চললো ইসলাম শিক্ষা বই নামে, এরপরে ইসলাম শিক্ষার সাথে যোগ করা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা এখন এই নামে চলতেছে না? চলতেছে, কিছুকাল চলতে দেন। নৈতিক শব্দটা ভালো, একটা সময় দেখবেন কি করবে, আস্তে আস্তে করে ইসলাম বাদ দিয়ে বইয়ের নাম রাখবে শুধু নৈতিক শিক্ষা। এখন আপনাদের জিজ্ঞাসা করি, দুনিয়াতে যত ধর্ম আছে, যত ধর্ম আছে, এটা আল্লাহর কাছে মনোনীত হোক আর মানুষের বানানো ধর্ম হোক, বলেন তো প্রত্যেক ধর্মের মধ্যে নৈতিকতার কিছু কথা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে আগে মুসলমানের সন্তান স্কুলে আলাদা একটা সাবজেক্ট ছিল তার ইসলাম ধর্ম শিক্ষা, সেটাকে বাদ দিয়ে একটা সাবজেক্ট হবে নৈতিক শিক্ষা। ওইখানে হিন্দু ধর্মের কিছু কথা থাকবে, ওইখানে মুসলমান ধর্মের কিছু কথা থাকবে, ওইখানে খ্রিস্টান ধর্মের কিছু কথা থাকবে। আরে নাস্তিকরাও কিছু মজার মজার কথা বলে, নৈতিকতার কথা বলে, মানবতার দোহাই দিয়ে সুন্দর সুন্দর কথা বলে। ওই কথাগুলো ঢুকিয়ে দিয়ে ইসলামকে দূর করে সব ধর্মের জন্য একটা বইকে তৈরি করা হবে। ওই বইয়ের নাম দিবে ওরা নৈতিক শিক্ষা। চ্যালেঞ্জ মনে রাখেন, যদি প্রতিবাদী না হই, এগুলোর বিষয়ে যদি সজাগ না হই, একটা সময় এটাই ওরা করবে। ইসলামকে পুরোপুরি জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে উৎখাত করার ষড়যন্ত্র এগুলোই এরা চালিয়ে যাচ্ছে। এরপরে আসেন, আলিয়া মাদ্রাসাকে কেন আমি জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে বললাম? ওটা মাদ্রাসা না? মাদ্রাসার নাম থাকলেই তো হবে না। আমাদের এলাকায় অনেক মানুষ আছে চেহারা একেবারে কালা, কিন্তু ওইটার নাম দলামিয়া। বুঝেন নাই? চেহারা কেমন? কালো, নাম কি? এখন দলামিয়া ওনার নাম, এই জন্য উনি দলা হয়ে গেছেন। মাদ্রাসা নাম থাকলেই কি ওখানে দ্বীনি শিক্ষা পরিপূর্ণ থাকে? এটাও বিষয় না। এখান থেকে ইসলামকে দূর করার ষড়যন্ত্রটা দেখেন। এই ক্লাসের 6 এর 7 এর কয়েকটা বই দেখলাম, পুরোপুরি পড়ার সময় হয় নাই। ক্লাস 6 এর একটা বই, সংস্কৃতি শিক্ষা, যে সংস্কৃতি শিখাবে আমাদের আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের। ক্লাস 6 এর বই, একটা বই, ওই বইয়ের যত ছবি আছে, যত লেখা আছে, সব ছবি লেখা ওই ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষণীয়, অনুসরণীয়। ওই বইয়ের কাভার পেজের মধ্যে দেওয়া আছে একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, আর একটা মেয়ে নাচতেছে, আর একটা ছেলে জানি কি লিখতেছে। বই কোন ক্লাসের? ক্লাস 6 এর। কোন মাদ্রাসার? আলিয়া মাদ্রাসা। তাহলে এই কাভার পেজের মধ্যে কি ছবি দেওয়া? বলে একজন হারমোনিয়াম বাজাচ্ছে,
কাপড় চোপড় মাথা টাথা খোলা বেপরদায়, আর একটা মেয়ে নাচতেছে, আর একটা ছেলে তাদের সামনে লেখালেখি করতেছে। এর দ্বারা কি বোঝাচ্ছে? এই ছবিটার দ্বারা মেসেজ কি? এক নাম্বার, ক্লাস 6-এ যেই ছেলে মেয়েরা পড়ে নিঃসন্দেহে তারা বয়স্কা। একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয় কত বছরে? বলে আহাদ্দুল বুলুগ হলো 15 বছর, বালেগ হওয়ার সর্বশেষ সীমা 15 বছর। কোন হিসাবে? বলে চন্দ্র তারিখের হিসাবে। তাহলে ইংরেজি হিসাবে একটা ছেলে সর্বশেষ বালেগ হওয়ার, প্রাপ্তবয়স্ক হওয়ার সময়সীমা 14.5 বছরের চাইতে একটু বেশি। এর আগেও সে হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে আরো আগে হয়ে যায়, 12-13 বছরে হয়ে যায়। তাহলে যেই ছেলেটা ক্লাস 6-এ পড়ে তার বয়স কমপক্ষে 6, 6, 12, 13, 14 বছরের কম না। এখন বলেন, এই ছেলেটা যখন বালেগ হলো, মেয়েটা যখন ওই ক্লাসে পড়ে তারও বয়স 13, 14 বছর, মেয়েরা তো আরো আগে বালেগ হয়ে যায়। এখন একটা ছেলে একটা মেয়ে যখন বালেগ হয়ে যায় তখন তার উপরে শরীয়তের সকল হুকুম কার্যকর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন 13 বছরের একটা মেয়ে আরেকজন ছেলের সামনে, বেগানা একটা ছেলের সামনে, যার সাথে তার ভাই নয়, যে তার বাবা নয়, যে তার রক্তের সম্পর্ক আত্মীয় নয়, এই রকম বাহিরের একটা পুরুষের সামনে একটা মেয়ে মাথা খোলা রেখে, চেহারা খোলা রেখে যেতে পারে? জোরে বলেন না, পারে? এখন বলেন, যেই বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে হারমোনিয়াম, এটা কি শরীয়ত অনুমোদন দেয়? নিঃসন্দেহে এটা শরীয়তে হারাম, বেপরদায় চলা হারাম। এর দ্বারা ক্লাস 6-এর আমাদের ওই আলিয়া মাদ্রাসার ছেলেকে মেয়েকে বোঝানো হলো, মেসেজ দেওয়া হলো, শোনো, তুমি ক্লাস 6-এ পড়ো, তোমার একটা কালচার আছে, তুমি চাইলে গান বাদ্য বাজাতে পারো, তুমি চাইলে নাচতে পারো, তুমি চাইলে বেপরদায় সবার সামনে যাইতে পারো, এটা তোমার একটা অধিকার। ক্লাস 6-এর ওই খবরটা দিয়ে, ছবিটা দিয়ে এই মেসেজ তার মাথার মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে সূক্ষ্মভাবে। এরপরে আসেন, ক্লাস 7-এর একটা বাংলা বই আছে। ক্লাস 7-এর ওই বাংলা বইয়ের মধ্যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ওইখানে একটা মেয়ের ছবি দেওয়া আছে, এটা হাফ প্যান্ট পরে আছে। স্কুলের বই, 7ম শ্রেণীতে যেই মেয়েটা পড়ে, বলেন তো সে বালেগা যে কোনো সন্দেহ আছে? প্রাপ্তবয়স্কা কোনো সন্দেহ আছে? ওকে কি বোঝানো হচ্ছে? ওকে বোঝানো হচ্ছে, আরে তুমি ক্লাস 7-এ পড়ো, তাতে কি হইছে? তুমি হাফ প্যান্ট পরে চললে কোনো অসুবিধা নাই। শুনেন, আবার নাকি শুনলাম স্কুলের মধ্যে ব্যাঙের নাচ, আলু ভর্তা বানানো, বিছানা ঝাড়ু দেওয়া, এগুলোও শেখানো হইতেছে। শিক্ষা কোনটা কোন জায়গায় শিখতে হবে, এই শিক্ষাগুলো আল্লাহ তাআলাও নির্ধারণ করে দিয়েছেন। যেমন কিছু শিক্ষা আছে, এটা প্রত্যেকটা সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দান করে। কিছু শিক্ষা আছে পরিবার থেকে লাভ করে, কিছু শিক্ষা আছে প্রতিষ্ঠান থেকে লাভ করে। সৃষ্টিগত যেই শিক্ষা, এটা দুনিয়ার কোনো মানুষের শিখায় দেওয়া লাগে না। সৃষ্টিগত শিক্ষা আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে তাদেরকে শিখায় দিয়েছেন। যেমন আমি ছোট বাচ্চা যখন দুনিয়ায় আসে, বাচ্চাটার যখন খিদা লাগে তখন সে অটোমেটিকলি কান্না করে। এই যে খিদা লাগলে যে কান্নাই করতে হবে, এই বিষয়টা দুনিয়ার কেউ তাকে শিখায় দেয় নাই। শিখায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে। এরকম এক একটা বলতে গেলে লম্বা সময় যাবে আমার। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনারা তো গ্রামের মানুষ, এটা সহজে বুঝবেন। যখন মুরগি ডিম তা দেয়, আল্লাহু আকবার, তাইলে বিষয় অন্য দিলে ভালো হতো আমার। এখন আসেন, কি বলবো আর, কথাগুলো কি বুঝতেছেন? আস্তাগফিরুল্লাহ। কথার ছন্দ আছে একটা, এটা তো আমার পক্ষ থেকে সবসময় আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। সুবহানাল্লাহ। কি জানি বলতেছিলাম? সৃষ্টিগত যেই শিক্ষা, সৃষ্টিগত শিক্ষাটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যেমন মুরগির বাচ্চা, মুরগি ডিম তা দেয় না? আগে ডিম তা দেয়। ডিম তা দেওয়ার পরে কে তাকে শিখিয়ে দেয়, যখন সে 21 দিন পরে ভেতরে
বাচ্চাটা হয়ে যায় ডিম থেকে, দেখবেন কোন ডিমের মধ্যে বিভিন্ন জায়গায় ওই মুরগির বাচ্চার আঘাতের দাগ আপনি দেখতে পারবেন না। মুরগির বাচ্চা ঠিক ওই জায়গাটাতেই সে আঘাত করে, যেই জায়গায় আঘাত করলে ডিম ভেঙে যাবে, ও বের হয়ে আসতে পারবে। এই যে যথাস্থানে যে সে আঘাত করবে, এটা দুনিয়ার কেউ তাকে শিখায়া দেয় নাই, তার মা মুরগিটাও তাকে শিখায়া দেয় নাই। শিখাই দিছেন কে? জোরে বলেন না কে? এভাবে কিছু শিক্ষা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মাখলুককে দান করেন। এরপরে কিছু শিক্ষা আছে যেটা পরিবার থেকে মানুষ লাভ করে। এ ধরনের অনেক শিক্ষা আছে, যেমন নৈতিকতা, ভদ্রতা। তার চারিত্রিক গঠনের মূল কেন্দ্রটা হয় তার পরিবার। এরপরে কিছু শিক্ষা আছে প্রতিষ্ঠান থেকে লাভ করে। প্রতিষ্ঠানের শিক্ষা ঘরে বসে যদি কেউ অর্জন করে, তাহলে ওই বিষয়ের শিক্ষক যে গ্রহণ করেছে তাকে কেউ মর্যাদা করবে না। কেমন কেউ যদি চিন্তা করে ডাক্তার হওয়ার জন্য, এমবিবিএস হওয়ার জন্য 20টা বই মনে করেন পড়ানো হয়, ও যদি চিন্তা করে আমি 20টা না, আমি 50টা বই পড়বো, তবে বাড়ি বসে বসে পড়বো। বাংলাদেশের এমবিবিএস এর সিলেবাস কমপ্লিট করছে, ইংল্যান্ডেরটা শেষ করছে, এরপরে বাজারে গিয়ে একটা ফার্মেসি দিছে। বলেন তো, ঘরে বসে পাশ করা এই ডাক্তারের কাছে আপনারা কি কেউ জ্বরের ওষুধ আনতে যাবেন? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে রাখছেন। এজন্য যেই শিক্ষাগুলো পরিবার থেকে একটা মেয়ে পাবে, ওই ধরনের কোনো শিক্ষা তাকে প্রতিষ্ঠানে দেওয়া লাগবে না। প্রতিষ্ঠানে তো দেওয়া হয়েছে এই জন্য, যেই শিক্ষাগুলো বাসা থেকে, পরিবার থেকে সৃষ্টিগতভাবে আল্লাহ দেয় নাই, ওই শিক্ষাগুলো তাকে প্রতিষ্ঠানে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমি জাগতিক শিক্ষা নিয়ে আর কোনো কথা বলবো না, এতটুকু শেষ। এজন্য এতটুকু আমরা বুঝে রাখবো যে জাগতিক শিক্ষার সবচাইতে ক্ষতিকারক দিক হলো যে একটা মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে, সাথে সাথে এই শিক্ষার কিছু বিষয়কে যদি বিশ্বাস করে নেয়, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়টা হলো জাগতিক উপকারী শিক্ষা। তার এই উপকারী শিক্ষা তার দুই জাহানেই উপকারে আসবে। কখন? বলে সে যখন ডাক্তার হয়ে তার এই শিক্ষাটাকে মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের খেদমতের জন্য কাজে লাগাবে, তখন তার এই শিক্ষার দ্বারা সে দুনিয়ায়ও উপকৃত হবে, আখিরাতেও উপকৃত হবে। তবে দ্বীনের ছোঁয়া তার এই শিক্ষার মধ্যে লাগবে। এবার আসেন দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার দুইটা স্তর। কয়টা স্তর? একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ শরীয়তের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, ততটুকু তার ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ তাআলার নির্দেশ, নিজেও বাঁচতে হবে, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। প্রথম প্রশ্ন হলো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অপরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেন নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। যদি এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দিতেন, কমপক্ষে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব, চাচার দ্বারা আমার আপনার নবীজি কি পরিমাণ সাহায্য পেয়েছেন, এটা ইতিহাসের এক অনন্য বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিকে কাফেরদেরকে দাওয়াত দেন, কাফেররা একটা সময় নবীজির চাচার কাছে অভিযোগ করার জন্য আসছে, আবু তালেব, আপনি তো আমাদের বংশের নেতা, সম্মানিত মানুষ, আপনার ভাতিজা কি শুরু করলো, যাতে করে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়,
বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার ভাতিজাকে একটু তার এই কর্মগুলো থেকে বিরত থাকার জন্য বলেন। আবু তালেব ওই দিন কাফেরদেরকে কিছু বুঝায় পাঠায় দিল, নবীজিকে কিছু বলেন নাই। যখন কাফেররা দেখলো নবীজিও তার কাজ যথাযথভাবে চালায় যাচ্ছে, ওরাও বুঝতে পারলো হয়তো আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো কিছুই বলে নাই। এইবার আবু তালেব উতবা সাহেবা মিলে একা নয়, আশেপাশের সব গোত্রের গোত্রপতিদেরকে নিয়ে আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব, আজকে আমরা একা আসি নাই, আমাদের সাথে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা আছে, সব গোত্রের গোত্রপতিরা আছে। আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন, তাহলে আমরা সম্মিলিতভাবে কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থাপনা নিব, ব্যবস্থা গ্রহণ করব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। চিন্তায় আবু তালেব পায়চারি করতেছে। গভীর রাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি কাজ শেষ করে রাত্রে বাসায় ফিরতেছেন। আবু তালেব এখনো ঘুমায় না চিন্তায়, কারণ ঐতিহাসিকরা লিখে আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বহুগুণ বেশি মহব্বত করত। আবু তালেব ভাতিজার চিন্তায় চিন্তিত। নবীজি যখন বাসায় ফিরলেন, আবু তালেব ডাক দিলেন, ও মুহাম্মদ, এদিকে আসো। চাচার ডাকে আমার আপনার নবী চাচার কাছে গেলেন, বলতেছে, মুহাম্মদ, তুমি যেটা করতেছো সেটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের ব্যাপারে চিন্তিত আছি, আমি তো তোমার ব্যাপারে বড় ক্ষতির আশঙ্কা করতেছি। আমার কাছে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা এসে এই কথা বলে গেছে, তুমি তো একটু বিরত হও, এতে তোমার জন্য ভালো হতে পারে। বিষয়টা হলো, আপনজন অনেক সময় সন্তানদেরকে ভালো কাজ থেকেও বারণ করে। কেন? যখন দেখে এই ভালো কাজ করতে গিয়ে তার আপনজনের বিপদ আসতে পারে। অনেক সময় বাবা সন্তানকে ভালো কাজ করতে বারণ করে। কেন করে? বলে সন্তানের ওই ভালো কাজের কারণে জীবন নাশের আশঙ্কা যখন থাকে। কিন্তু যদি পরিস্থিতি এমন হয়, তার সন্তান যদি তার কর্মের উপরে, তার অবস্থার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, যদি বলে, বাবা আমার জীবন চলে যায়, যাক, জন্মেছি মরতেই হবে, ভালো কাজ করতে গিয়ে যদি মরি মরলাম, তবুও আমি পিছপা হব না। অনেক সময় দেখবেন, একটু আগে যেই অভিভাবক সন্তানের ক্ষতির আশঙ্কায় চিন্তিত ছিল, সন্তানের ওই ভালো কর্মের উপরে অটল অবিচল থাকার কারণে এইবার বাবাও বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ চালায় যাও, জীবন যদি দিতে হয় আমিও তোমার সাথে দিতে প্রস্তুত আছি। চাচা আবু তালেবের কথা শুনে নবীজি বুঝতে পারলেন মুহাব্বতের কারণে চাচা ভীত। চাচার কথা শেষ, এইবার আমার আপনার নবীজি চাচাকে বলতেছে, চাচা, আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য কেন চিন্তিত, তবে আপনি শুনে নেন, শুধুমাত্র এই আশেপাশের আরব গোত্রের গোত্রপতিরা কেন, গোটা দুনিয়ার মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, এই দায়িত্ব থেকে আমি এক কদম পেছনে হটব না। নবীজির এই অটল অবিচল অবস্থা যখন আবু তালেব পর্যবেক্ষণ করলেন, বুঝতে পারলেন। এইবার আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমার গায়ে আমি একটা কাটার আঁচড়ও লাগতে দিব না। এই আবু তালেব নবীজির জন্য কত নিবেদিত প্রাণ ছিলেন। ইতিহাস বলে, যেই বছর আবু তালেব মারা গেল, সেই বছরই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজা নবীজি যখন ঘরে ফিরতেন তাকে সান্ত্বনা দিতেন, পরামর্শ দিতেন, আর বাহিরে আবু তালেব নবীজির সামনে একটা ডালের মতো ছিল। এই দুইজনই যখন একই বছরে দুনিয়া থেকে চলে যায়, ঐতিহাসিকরা এই বছরটার নামই দিয়ে দিছে আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। এই চাচা আবু তালেব যখন জীবনের একেবারে সংকটময় অবস্থায় পৌঁছিয়ে গেছে, আমার আপনার নবী খুব ভালো মতো জানে, চাচা যত মোহাব্বত করুক না কেন, ভালোবাসুক না কেন, যদি ঈমানবিহীন দুনিয়া থেকে চলে যায়, এই মোহাব্বত তার কোনো কাজে আসবে না, তাকে জাহান্নাম থেকে বাঁচা হবে না।
এইবার আবু তালেব যখন ওই অবস্থা, নবীজি চাচার শিওরের কাছে গিয়া খুব আবেগ আপ্লুত মোহাব্বতের সাথে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বাকি বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে বোঝা যায় সে হয়তো বলবে বলবে ভাব, কারণ দেখবেন একটা মানুষের যদি ভালো কোনো মুখ থাকে, অবস্থা যদি ভালো থাকে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। এমত অবস্থায় মক্কার কাফেররাও সেখানে উপস্থিত। আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব খবরদার, আপনি এই কাজ কইরেন না, সমাজের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করে। আপনি যদি মরার সময় বাবার ধর্ম ত্যাগ করে মরেন, তাইলে সমাজের মানুষ আপনাকে কাপুরুষ ভাববে, আপনার যেই সম্মান সেটা থাকবে না। মরার সময় বাপদাদার ধর্মে চুনকালি দিয়া মরছে ওই কাপুরুষটা, এইরকম আপনার ব্যাপারে বলবে। তাকে উত্তেজিত বানায়া দিল। নসিব খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও চিন্তিত, আহারে যেই চাচা আমার জন্য এত কিছু করলেন, ওই চাচার অনন্তকাল নাজাত পাওয়ার কোনো আর সম্ভাবনা নাই। আল্লাহর নবী চিন্তিত, আর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দেন। তার মানে হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের একমাত্র মালিক কে? দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে নবীজিকেও হাদি বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের হাদি হিসাবে প্রেরণ করেছি, আপনি সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক। আবার আমরাও তো প্রতি নামাজে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার শিখায় দেওয়া সবচাইতে দামি দোয়া, সবচাইতে দামি ইবাদতের মধ্যে করি, আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন, মানে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন। আবার নবীজিকে আল্লাহ বলেন, আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের হাদি, পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। তাহলে নবী কেমন হাদি, আর আল্লাহ তাআলার কাছে আমরা কেমন হেদায়েত চাই, এটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন মানুষ কোনোদিন গোপালগঞ্জ যায় নাই, এখান থেকে যেই পথ কেউ চিনে না, অথবা যে কখনো ওই পথে যায় নাই, ওই পথ যত সহজ হোক ওটা তার জন্য সহজ নয়, বরং কঠিন, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই আমি তো গোপালগঞ্জ যেতে চাই। একজন আপনাকে বলল যে আপনি এখান থেকে একটা রিকশায় উঠবেন অথবা ইজি বাইকে উঠবেন, মাঝিগাতি যাবেন, ওখানে গিয়ে বাস পাবেন, ওখানে গিয়ে বাসে উঠবেন, যেই বাসটা গোপালগঞ্জ যাবে ওই বাসে চলে যাবেন। বাস যদি না পান, একটা ইজি বাইকে ওই বেদগ্রাম যাবেন, ওখান থেকে আর একটা ইজি বাইকে গোপালগঞ্জ চলে যাবেন। এটা তো কাছের পথের কথা বললাম, যদিও কাছের পথ, কিন্তু যে জীবনে যায় নাই তার জন্য সহজ না কঠিন? যেই লোক এই পথ বলে দিল সেও কিন্তু হাদি, পথ প্রদর্শক। কোথায় যাবেন? বলে আমি গোপালগঞ্জ লঞ্চঘাট যাব। উনি পথ বলে দিছেন আপনারে। এখন আরেকজনের বিষয়টা এর ব্যতিক্রম। আপনি দাঁড়িয়ে আছেন, গোপালগঞ্জ লঞ্চঘাট যাবেন। এখন একজন মোটর সাইকেল নিয়ে আসছে, আপনি তাকে বলতেছেন, ভাই আমার একটু সাহায্য করেন। কি সাহায্য? বলে আমি তো একটু গোপালগঞ্জ লঞ্চঘাটে বা পাসপোর্ট অফিসে ওই জায়গায় যেতে চাই, কিভাবে যাব? উনি কিছুই বললেন না, বললেন আমার পেছনে ওঠেন। আপনি লাফ দিয়া মোটর সাইকেলে উঠে গেলেন, উনি এক টান দিয়া সুন্দর মতো গিয়ে পাসপোর্ট অফিসের সামনে আপনাকে নামায়া দিলেন, বললেন এটাই পাসপোর্ট অফিস। ইনিও পথ প্রদর্শক, ঠিক কিনা কন? কিন্তু দুইজনের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রথম জন হলো শুধু পথ চিনিয়ে দেয়, দ্বিতীয় জন শুধু পথ চিনিয়ে দেয় তা না, ওই পথের শেষ গন্তব্যে নিজ দায়িত্বে পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে প্রথম দায়িত্বটা দিয়েছেন যে তিনি শুধু পথটা চিনায়া দিবেন, নির্ভুল পথ, কিন্তু ওই পথে তিনি পরিচালিত কাউকে করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যেই পথ চিনিয়ে দেওয়ার কথা বলি, আল্লাহ
আপনি শুধু আমাদেরকে এই পথ চিনিয়ে দিবেন না, আপনার করুণা দিয়ে, আপনার দয়া দিয়ে, আপনার রহমত দিয়ে এই পথের উপরে সুদৃঢ় রেখে এই পথের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দিবেন। আমরা আল্লাহ তাআলার কাছে এই হেদায়েত চাই যে তিনি শুধু পথ চিনায়া দিবেন না, একেবারে গন্তব্যে তিনি নিজ দায়িত্বে পৌঁছায়া দিবেন। নবীজির দায়িত্ব কি? নবীজি একেবারে নির্ভুল পথ বলে দিবে, কিন্তু পথ পরিচালনার দায়িত্ব নবীজিকেও আল্লাহ তাআলা দেন নাই। ওই পথে পরিচালিত করার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ। তাহলে যেখানে নবীজি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন না, এ ক্ষমতা আল্লাহ নবীজিকে দেন নাই, এই জন্য আমরা কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো আমাদের অধীনস্থদেরকে? মোট কথা হলো এই জায়গায় নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। বাঁচানো যাবে না, এ ক্ষমতা আমার আপনার নাই। এখন কথা হলো আমি আপনি জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম, আহকাম, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আমি আপনি যদি দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলতে চাই, তাহলে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না? না আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু শিখতে হবে এতটুকু শেখা তো ফরজ। কেন? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার জন্য যেই পরিমাণ জ্ঞান দরকার এটা তো অর্জন করা ফরজ। সাথে সাথে অধীনস্থদেরকেও বাঁচানোর নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে আপনি যখন অভিভাবক, আপনার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য কিন্তু জ্ঞান দরকার। তার মানে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার, ওই পরিমাণ ইলমে দ্বীন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই ফরজ পরিমাণ ইলম সমাজের অধিকাংশ মুসলমান অর্জন করে নাই, অর্জন করার ইচ্ছাও করে নাই, একেবারে গাফলতির সাথে সময় পার করে দিচ্ছে। এজন্য দেখবেন 30 বছর ধরে নামাজ পড়ে, এনারা যদি নামাজের বাইরে ভিতরে 13 ফরজ জিজ্ঞাসা করেন উনি নিজেও কইতে পারে না। এরকম লোক সমাজে তো নাই মনে হয়, আছে না? এই জন্য এগুলো আমাদের শিখতে হবে। আপনারা যদি না পারেন, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন, আপনার মাদ্রাসার মুহতামিম সাহেবকে গিয়ে যদি বলেন যে হুজুর আমাদের তো এই বিষয়গুলো জানার ব্যাপারে ত্রুটি আছে, আমাদেরকে আপনি একটা সিলেবাস করে দেন, আপনি একটা শিক্ষা প্রণয়ন করে দেন, যে যতটুকু শিক্ষা অর্জন করলে এই ফরজ দায়িত্বটা আমাদের মাথা থেকে চলে যাবে, এই ফরজ দায়িত্বটা পালন করা হবে, অতটুকু ব্যবস্থা করে দেন। আপনাদের উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে যদি বলেন যে আপনারা আমাদের জন্য একটা পাঠ্যসূচি তৈরি করে দেন, যে এতটুকু শিখলে আমাদের উপর থেকে এই ফরজ যেই দায়িত্বটা ছিল এটা পালন করা হবে। বলেন তো মাদ্রাসার মুহতামিম, আপনার এলাকার উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম এটা বলবে নাকি যে আমরা পারবো না? বলবে? এটা বলবে না। আসল বিষয় হলো আমরা আমাদের দুর্বলতা উলামায়ে কেরামের সামনে প্রকাশ হয়ে যাক, এটা আমরা লজ্জা পাই। আগে এই লজ্জাটা ছিল না, এখন লজ্জা পায়। কারণ মসজিদে গিয়ে ইমামের উপরে ঝাড়ি মারে। এখন উনি যে গোসলের ফরজগুলা জানে না, এটা যদি ইমাম জানে তাহলে এর চাইতে আর লজ্জা কিছু আছে নাকি? বলেন আছে? আমার এক বন্ধু আছে, এক জায়গায় ইমামতি করে। এখন ওই এলাকার উনি ইমামতি করে, ওনার কমিটি মুসল্লি খুব সহজ, একবারে সোজা ওনার কাছে। আমি বলি ভাই সোজা কেমনে বুঝলেন, কেমনে করলেন? বলে শুনেন, যখন উল্টাপাল্টা যেইগুলা বেশি করে আমি ওই নামাজের পরে মাসলা মাসাইল শিখাই, ওনারে দাঁড়া করাই যে দোয়াই কুনুত করে। অনেক সময় আছে যেটা আমি একা পারি, মানুষের সামনে বলতে গেলে ভয়ে মুখ দিয়ে বাইতে যায়, এটা হতেই পারে। সূরা ফাতিহাও বাইতে যাইতে পারে, এটা কোনো ব্যাপার না। এখন উনি তো ত্রিং বিরিং করে বেশি, 2-4 দিন যখন ধরে এমনি সোজা হয়ে যায়, আর হুজুরের কাছে আসে না। এখন আমরা এই বিষয়টা কেন হলো? বলে আমাদের ইমামদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার শিক্ষকদের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। ইসলাম বিদ্বেষীদের প্রথম ষড়যন্ত্র এটা, যে আওয়ামুন নাসকে, সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরামের থেকে দূরে সরায় দাও, তাহলে দেখা যাবে তাদের সাথে একটা বৈরী সম্পর্ক হবে। দ্বীনি বিষয়ে তারা নিজেরা পড়ে বড় লেখাপড়া করে বড় আলেম হওয়ার চেষ্টা করবে, উলামায়ে কেরামের কাছে যাবে না। ওই যে স্বশিক্ষিত ডাক্তার যেমন নিজেও মরে অপরকেও মারে, এই জন্য সমাজে কিছু মানুষ আছে দেখবেন নিজে শিখতে গিয়ে নিজেও মরে অপরকেও মারে। ঠিক কিনা বলেন?
এজন্য আমরা ওলামায়ে কেরামের কাছে আসব। এই যে রমজান মাস সামনে আছে, সময় সুযোগ আছে, আপনার জানা আছে, তারপরেও আপনি ইমাম সাহেবকে বলেন যে আমাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দেন, সূরাগুলো ঠিক করায় দেন। আরে দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো আখেরাতে ডান্ডার বাড়ি খাওয়ার চাইতে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় একটু লজ্জা পাইলাম তাও ভালো, কিন্তু অনন্তকালের আযাবের শিকার আমার হওয়া লাগলো না। সেজন্য এই ধরনের লজ্জা দূর করে আমরা ওলামায়ে কেরামের কাছে এই বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। শিখবো তো? যাদের সুযোগ আছে তারা তো মাদ্রাসায় গেছে, কিন্তু যাদের সুযোগ নাই তারা কি করবে? ওলামায়ে কেরামের সোহবতে যাবে, অথবা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাবে। কেন লাগাবে? কারণ ওলামায়ে কেরামের সাথে যদি সে সময় লাগায়, এক্ষেত্রে সে যে কতটা ভিন্নতা এক পরিবেশ পাবে, কত কিছু যে শিখতে পারবে, এটা অকল্পনীয়। কারণ ওলামায়ে কেরাম সে ওই ব্যক্তির রোগ বুঝে ট্রিটমেন্ট করবে, ঢালাও ভাবে করবে না যে আমার সাথে উনি 3 চিল্লা সময় দিচ্ছে, 40 দিন সময় দিচ্ছে, এনার দুর্বলতা কোথায় এটা বের করে করে ওনারা ট্রিটমেন্ট করে ওই অপূর্ণাঙ্গ বিষয়গুলোকে পূর্ণাঙ্গ করার প্রচেষ্টা তারা করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই জরুরতে দিন যেটাকে বলে এটা অর্জন করব। তাহলে ধর্মীয় শিক্ষার 2 দিক, একটা হলো ফরজে কিফায়া, এটা হুজুর নাই, জেনারেল নাই, মুসলিম হলে সকলের জন্য শেখা কি বলেন? ফরজ। একটা সময় মক্তবে গিয়েই এইগুলো শেখা হয়ে যাইত, কিন্তু এখন তো মক্তব্য প্রায় মৃতর মতো হয়ে গেছে। এখন দ্বিতীয় স্তর বলে এটা কি? এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? সাধারণভাবে আমরা যেটা বুঝি যে এক এলাকায় যদি একজন মইরা যায়, ওই এলাকার কিছু মানুষ যদি ওই ব্যক্তির দাফন কাফন সহ অন্যান্য সব ব্যবস্থা করে নেয়, তাহলে এই দায়িত্ব থেকে এলাকার সব মানুষ মুক্তি পেয়ে যাবে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু একজন মারা গেছে, কেউ এই দায়িত্ব পালন করে নাই, তাহলে সকলেই গুনাহগার হবে, ঠিক কিনা বলেন? বিষয়টা এইরকমই। সমাজের সব মানুষকে ইলমের উচ্চ স্তরে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু ওই সমাজের কিছু মানুষ যদি না যায়, তাইলে ক্ষতিটা সবার হবে। এই জন্য যারা আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হচ্ছে, এনারা কিন্তু আমাদেরই উপকার করতেছে। মাদ্রাসাগুলো আমাদের কল্যাণের জন্য, ওলামায়ে কেরাম ইলম অর্জন করতেছে, এটা যে শুধু তার কল্যাণ তা নয়, আমরাও উপকৃত হচ্ছি, ঠিক কিনা বলেন? ওই স্তরের জ্ঞান যদি কেউ অর্জন না করতো, এলাকার সকলে ক্ষতিগ্রস্ত হতো। তাহলে 1 নাম্বার বিষয়, ওই যে কিছু মানুষ জানাজা আদায় করার মাধ্যমে আমাদেরকে কেমন যেন গুনার থেকে বাঁচায়া দিচ্ছে, আমাদেরকে উপকার করতেছে। অনুরূপভাবে আপনাদের এলাকার উলামায়ে কেরাম যারা উচ্চ স্তরের দ্বীন শিখতেছে, ওরা এলাকার সব মানুষকে গুনাহ থেকে বাঁচায়া দিচ্ছে। যদি না হইতো তাহলে এলাকার সব মানুষ ক্ষতিগ্রস্ত হইতো। এজন্য যারা উচ্চ স্তরের দ্বীন শিখে, এরা মূলত মানুষের কল্যাণেই নিয়োজিত থাকে, এই শিক্ষাটাই অর্জন করে মানুষের কল্যাণের জন্য। এজন্য যদি আমাদের সুযোগ হয়, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এবার আসেন আরেকটা বিষয় বলার দরকার। অনেকে চিন্তা করেন ছেলেটারে তাইলে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো অসুবিধা নাই, কিন্তু বানানোর আগে আপনার ভিত মজবুত করতে হবে। আপনি যদি একটা সুবিশাল বড় বিল্ডিং করতে চান, আপনি যদি এর ভিত যদি মজবুত না করেন, ফাউন্ডেশন যদি মজবুত না দেন, একেবারে বালুর উপরে মাটির উপরেই ঘর তোলা শুরু করে দেন, ওই ঘর আপনি যত কারুকার্য করেন না কেন, যত উন্নত ম্যাটেরিয়ালস দিয়া বানান না কেন, নিচে কোনো ফাউন্ডেশন দেন নাই, ওই বিল্ডিংটা যখন বড় করবেন 6-8 মাত্রার ভূমিকম্প লাগবে না, সামান্য কাঁপুনিতেই ওই বিল্ডিং ধসে পড়বে। যারা থাকবে তারাও শেষ, বিল্ডিংও শেষ। কিন্তু আপনি যদি ভিতটাকে মজবুত করেন, এরপরে যদি বিল্ডিং আপনি উপরে উঠান, সুন্দরও হবে, মজবুতও হবে, ঠিক কিনা গণ? আপনি যদি আপনার সন্তানের জীবনের ভিত হলো 3 শিক্ষা, প্রত্যেকটা মুমিনের জীবনের ভিত হতে হবে 3 শিক্ষা। আপনি আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় দিলেন, ক্লাস 3, 4, 5 পর্যন্ত পড়লো। ক্লাস 3 পর্যন্ত একটা নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রী একেবারে মোটামুটি দ্বীনের উপরে চলার জন্য, আবার সে যখন অভিভাবক হবে, তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, 3-4 পর্যন্ত মোটামুটি সব নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীরা শিখে যায়। এইবার তার ভিতটা মজবুত হলো। তার মজবুত ভিত, এর উপরে যদি আপনি এখন তাকে জাগতিক শিক্ষার লাইনে দেন, তাহলে কি হবে? তার দ্বীনের ব্যাপারে তার একটা আগ্রহ, মহব্বত, ভালোবাসা থাকবে। তার মজবুত ভিত যখন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, এই ছেলেটা হয়তো এমন কিছু পড়া তার সামনে আসবে
কিন্তু ওই যে ভিত হলো দ্বীনি শিক্ষা, এই জন্য বাধ্য হয়ে পড়তে পারে ঠিক, কিন্তু কখনো বিশ্বাস করবে না। জাগতিক শিক্ষার যেই ভ্রান্তি, যেগুলো তার ঈমান নষ্ট করতে পারে, আকীদা নষ্ট করতে পারে, ও পড়লে বুঝতে পারবে যে এই পড়াটা তো ঠিক না, এই পড়াটার মধ্যে ভুল আছে। সে জানার জন্য পড়লো, কিন্তু ওটা সে বিশ্বাসও করবে না, ওটা সে মানবেও না, আমলও করবে না। ওই বিষয়গুলো থেকে বেঁচে বেঁচে ও জাগতিক লাইনে তখন যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আশা করা যায় ওই যেগুলো বাধ্য হয়ে পড়ছিল ওগুলো ব্রেন থেকে ছুঁড়ে ফেলে দিবে। এখন কি হবে? ওই যে তার ভিত্তিতে দ্বীনি শিক্ষা হওয়ার কারণে সে আশা করা যায় একজন দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে। এই সমাজে দিনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, প্রশাসনে লোক অনেক আছে যে তারা দিনদার মানুষ, একটা হারাম টাকা ছুঁয়ে দেখে না। এরকম মানুষ যদিও কম, কিন্তু একেবারে কম বলা যায় না। অনেক মানুষ এখনো আছে জাগতিক শিক্ষার সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু তাদের দিনদারিত্ব, তাদের তাকওয়া, অনেক সময় এগুলো দেখে আমরাও লজ্জা পেয়ে যাই। আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন তার মা বাপ তাকে প্রথমে কিছু দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছে। এজন্য আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে যদি আমরা জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই, ইচ্ছাই যদি হয় আমার, তাহলে কমপক্ষে এই মাদ্রাসাগুলোয় দিয়ে ঈমানের ভিত মজবুত করে এরপরে আমরা তাকে দিব। তাহলে কি হবে? ওই পথ চলতে গিয়ে যত পিচ্ছিলতা আসুক না কেন, সে হোঁচট খাবে না, আছাড় খেয়ে পড়বে না। সে ভালো মন্দ নির্ণয় করে সুন্দরভাবে বের হয়ে যেতে পারবে, অগ্রসর হতে পারবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আসেন, সন্তানটারে যদি একটু দুনিয়ার মায়া ত্যাগ করে আলেম বানান, লাভটা কি হবে? এ দুনিয়ায় মানুষ মর্যাদা চায়, সম্মান চায়। অনেক আগে একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করছে চেয়ারম্যান ইলেকশনে। ওনারে জিজ্ঞাসা করা হয়েছিল তখন যে আপনি এত টাকা খরচ করলেন কেন, মানুষরে দিলেন কেন? বলে আমার বড় শখ যে আমি চেয়ারম্যান হব, মানুষ আমাকে সম্মান করবে, আমার আশা শুধু এইটা। তাহলে দুনিয়ার মানুষ সম্মানের জন্য বহু কিছু করে, পয়সা ত্যাগ করে, কিন্তু আসলে সম্মানিত কারা, আসলে কারা মর্যাদাবান? আল্লাহ তাআলা মর্যাদার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত কে? টাকা পয়সা আছে, জাগতিক পদ আছে, সে সম্মানিত নয়। আল্লাহ তাআলা বলেন, যার তাকওয়া, খোদা ভীরুতা যত বেশি, সে তত বড় সম্মানিত। এখন কথা হলো, মানুষের মধ্যে কাদের খোদাভীতি বেশি, কারা আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়? এটা আমার কথা না, নিজের জন্য বলতেছি তাও নয়, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের মধ্য থেকে যারা আলেম, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। এখন যদি আপনি এই কথার সমন্বয় করেন, আবার নবীজিও বলতেছেন একজন আলেমের মর্তবা কেমন। এই মর্তবার ঘোষণা দুনিয়ার কোনো আলেম দেয় নাই, স্বয়ং নবীজি বলতেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান সাধারণ মানুষের মধ্যে কেমন? নবীজি বলেন, তোমাদের মধ্যে আমার মর্তবা যেমন, একজন আলেমের মর্তবা সাধারণ মানুষের মধ্যে তেমন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে ঘোষণা করে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীগণের ওয়ারিস। তাহলে কত ধরনের সম্মানের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর নবীও দিলেন। এখন বলেন, সমাজের মানুষ যদি আলেমদেরকে সম্মানিত মনে না করে, তাতে আমাদের কিছুই হবে না। কারণ আল্লাহ তাআলা এবং আমার আপনার নবী আলেমদেরকে এই দুনিয়ায় সম্মানিত মানুষ হিসাবে অভিহিত করেছে। এই সম্মান অর্জন তারা কিসের দ্বারা করলো? আল্লাহ তাআলাও বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করবেন। তারা কারা? বলে, যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম দান করা হয়েছে। দেখেন, ঈমান এনেছে, ইলম অর্জন করেছে, এই কথা বলেন নাই, বলে ইলম দান করা হয়েছে। ইলম কি হয়েছে? দেওয়া হয়েছে। তার মানে ঈমান আনছে আর ইলম দিয়েছে। তার মানে একজন আলেম নিজের যোগ্যতায় আলেম হতে পারে না, বরং তাকে এই ইলমের মতো নিয়ামত দান করেন কে? এজন্য একজন আলেম, তাকে সম্মানিত করেছেন স্বয়ং কে? সে নিজ যোগ্যতায় সম্মানিত হতে পারে নাই,
বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে কি দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, সে নিয়েছে বা সে অর্জন করেছে তা নয়, বরং দেওয়ার ক্ষেত্রে বোঝা গেল আরেকজন তাকে এই ইলম দিয়েছে, আর এই ইলম দিয়ে ওই ইমানদারকে সম্মানিত করেছেন কে? সেজন্য যেহেতু আলেমদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আলেমদেরকে নবীজি সম্মানিত করেছেন, এক্ষেত্রে আমরা পিছু হটব না, আমরাও উলামায়ে কেরামকে আমাদের সম্মানের সর্বোচ্চ স্তরে রাখবো ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন, এখন যদি এই সম্মানিত ব্যক্তি যদি আপনার ছেলে হয়, আপনার সন্তান হয়, আরে দুনিয়ায় যা হয় হোক, দুনিয়ার প্রবলেম অসুবিধার তো শেষ নাই, কিন্তু চোখ বন্ধ হলে কোনো অসুবিধা কি আর আছে নাকি? চোখ বন্ধ তো শেষ, সকল অসুবিধাও শেষ। এখন বলেন, আপনার সন্তান আলেম হওয়ার কারণে জাগতিক লাইনের হিসাবটা ধরেন, একজনের ছেলে বিসিএস ক্যাডার, বড় সচিবালয়ের চাকরি পেয়েছে, শহরে বড় ফ্ল্যাট পেয়েছে, কিন্তু লোকটা কৃষক। এখন এই কৃষক লোকটাকে কি এই কথা বলা হবে নাকি, আপনার ছেলে বিসিএস ক্যাডার, বড় ফ্ল্যাটে থাকে, দামি গাড়িতে চড়ে, এটা আপনার ছেলে চড়তে পারবে, কিন্তু আপনি তো কৃষক, আপনাকে তার বাসায়ও ঢুকতে দেওয়া হবে না, গাড়িতেও চড়তে দেওয়া হবে না, এরকম কোনো শর্ত আছে নাকি? বরং ওই কৃষক বাবা যখন যাবে, ছেলেটা যদি তার বড় স্যারের সাথে পরিচয় করায় দেয়, স্যার আল্লাহ তাআলা আমার বাবা আমাদের জন্য মেহনত করেছে, এই যে আমার বাবা, ওনার কারণে, মেহনতের কারণে, আল্লাহর তৌফিকে আমি এই জায়গায় আসছি, ওই বড় বড় অফিসাররা ওই কৃষক বাপকে সম্মান করবে কি করবে না? আপনি একজন সৌভাগ্যবান বাপ, বাপের মতো বাপ, ছেলেরে মানুষের মতো মানুষ বানাইছেন। দুনিয়ার লাইনে একটা ছেলেকে জাগতিক সামান্য সম্মান অর্জন করার ব্যবস্থা, প্রচেষ্টা আপনি করলেন, এক্ষেত্রে কত মানুষের প্রশংসার দাবিদার আপনি হন। আর আপনি যদি দুনিয়ার স্বার্থ ত্যাগ করে একটা ছেলেকে যদি আলেম বানান, একটা ছেলেকে যদি হাফেজ বানান, বলেন তো আখিরাতে ওই সন্তান যদি সম্মানিত হয়, এই মা বাবা যারা দুনিয়ায় ত্যাগ স্বীকার করলো, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন কি করবেন না? এজন্য আমরাও যদি দুনিয়া আখেরাতে সম্মানিত হতে চাই, সম্মানী মানুষগুলোর কদর করা চাই। একটা গ্রামে ওলামায়ে